এবারে আমরা দেখব আমাদের গতির চতুর্থ সূত্র। এটা সরণ, ত্বরণ ও শেষ বেগের সম্পর্ক নির্দেশ করে। সূত্রটা হচ্ছে এরকম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটার প্রতিপাদন করব। এবার আমি একটু শর্টকাটেই আগে যে বিবৃতিগুলো লিখেছি এই বিবৃতিগুলো লেখা ছাড়াই আমি শর্টকাটে লিখে আপনাদেরকে বুঝাই দিব, এবং আমি আশা করব আপনারা আগের জিনিসগুলো যদি বুঝে থাকেন এই জিনিসগুলো আর বারবার লেখার প্রয়োজন পড়বে না, আপনারা সুন্দর করে লিখেই নোট বানিয়ে ফেলতে পারবেন। এখানে হচ্ছে কোনো একটা বস্তু যদি আমাদের ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করে, এ সুষম ত্বরণে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়ে এস দূরত্ব অতিক্রম করে, সেই ক্ষেত্রে আমরা আগের যে সূত্রগুলো পাইছি আমাদের গড়বেগ ভি বার এটা সমান পাবো এর যেই আদিবেগ শেষ বেগের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা এর গড়বেগ একটা পাচ্ছি। আবার আরেকটা গড়বেগ কি পেয়েছিলাম, s ডিভাইডেড বাই টি। এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারছিলাম কি, s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এরকম একটা সমীকরণ আমরা পেয়েছিলাম। আবার আমরা জানি যে ত্বরণটা কি, অসমবেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ, অর্থাৎ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এটা হচ্ছে পরিবর্তন আর হার মানে হচ্ছে টি দ্বারা ভাগ। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাইছিলাম কি, এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এখান থেকে আমরা তৃতীয় সমীকরণের ক্ষেত্রে বা একদম শুরুতে আমরা একবার ভি এর মান বের করছিলাম, আমরা এর মান বের করছিলাম, এই ধরনের করছিলাম। এখন এখান থেকে আমরা টি এর মানটা বের করব। টি এর মান বের করতে হলে এটাকে পক্ষান্তর করে দিতে হবে না, এখানে গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করলে ভি মাইনাস ইউ এর সাথে এ ভাগ অবস্থায় চলে আসবে। এখানকার টি এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2। এটা ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ একই, কিন্তু যেহেতু দুটোটার রাশি প্লাসের রাশি, তাহলে এই দুটোটা সেম। এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অবস্থায় আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র বীজগাণিতিক সূত্র অনুযায়ী আমরা জানি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বা আমরা এখান থেকে কি পাই, s ইকুয়াল টু এখানে পাচ্ছি, এই দুটা যদি গুণ করি পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে আমাদের এটা কিন্তু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ ছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি এ আর 2 গুণ করলে 2a, বা আমরা এখানে কি লিখতে পারি, 2a এই দুটোটা গুণ করলে কি পাবো, এর নিচে মনে মনে 1 আছে, 1 সাথে যদি আমি এই পুরো রাশিটাকে গুণ করি তাহলে পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান এই দুটাকে গুণ করলে পাবো 2as, বা ভি স্কোয়ারটাকে রাখলাম, ইউ স্কোয়ারকে পক্ষান্তর করে দিলে মাইনাস ইউ স্কোয়ারটা প্লাস ইউ স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস 2as। এই 2as তো প্লাস আছে, তাহলে এটাই কিন্তু আমাদের সূত্রটা আমরা পেয়ে গেছি, আলোচ্য সূত্রটা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সরণ ত্বরণ ও শেষ বেগের যে সম্পর্ক সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে এটার বিশেষ ক্ষেত্র কি হবে, ইউ সমান সমান 0 বা স্থির অবস্থান থেকে চলা শুরু করলে, স্থির অবস্থান থেকে চলা শুরু করলে, স্থির অবস্থান থেকে যদি চলা শুরু করে সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো আদিবেগ থাকবে না, অর্থাৎ ভি স্কোয়ার সমান হবে 2as। এখানে 2টা ধ্রুবক, এটাও ধ্রুবক, যেহেতু বস্তু সুষম ত্বরণে চলতেছে, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান s, বা ভি স্কোয়ার সমানুপাতিক s, তারপরে ভি সমানুপাতিক স্কোয়ারটা পক্ষান্তর করে দিলে কি হয়ে যাবে, রুট s, ভি সমানুপাতিক রুট s। অর্থাৎ স্থির অবস্থান থেকে চলমান সুষম ত্বরণে চলমান যে কোনো বস্তুর বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব তার বর্গমূলের সমানুপাতিক এই শেষ বেগ না,
তাহলে আমরা লিখতে পারি স্থির অবস্থান হতে চলমান সুষম ত্বরণে চলমান, সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ বা শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই গেল আমাদের চারটা সূত্রের, যে গতির চারটা সূত্র আছে, চারোটার বিবৃতি। এই সূত্রগুলো বিজ্ঞানীরা কিভাবে চিন্তা ভাবনা করে কোন ক্যালকুলেশনকে সহজ করার জন্য এই সূত্রগুলো নিয়ে আসছিলেন, সেই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে গেলাম। এই জিনিসগুলার এই বিবৃতিটা আমাদের বইয়ে তেমনভাবে দেওয়া নেই, অনেক ছাত্রছাত্রী এটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করে না। কিন্তু আমরা যদি এই জিনিসগুলোকে করতে থাকি, এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি, আমরা আমাদের ব্রেনটাকে সেই চিন্তা ভাবনার কাজে লাগাইতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষার হলে যে কোনো কোশ্চেনই দেখ না কেন, আমরা এই চিন্তা ভাবনার মাধ্যমেই সেই ক্যালকুলেশনটাকে কিভাবে সহজভাবে করে আমরা আনসার বের করে ফেলতে পারবো, একটা সমাধানে যাইতে পারবো, সেই জিনিসটা কিন্তু আমাদের একটা ডেভেলপমেন্ট হয়ে যাবে, একটা সিঁড়ি পেয়ে যাব নিজের চিন্তা ভাবনাকে, চিন্তাধারাকে আরও বিস্তৃত করার। আমাদের ক্লাসগুলোর উদ্দেশ্য কিন্তু কাউকে প্রশ্নের আনসার শেখানো নয়, প্রশ্নের আনসার করানো নয়, কোনো কিছু মুখস্থ করানো নয়। আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে চিন্তা শক্তির বিকাশ, কোন জিনিসটা বিজ্ঞানীরা কিভাবে চিন্তা করে জিনিসগুলো এনেছিলেন সেই জিনিসগুলো জানানো, যেন আমাদের যে উদ্ভাবন সৃজনশীল স্টুডেন্টরা আছে তারা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে নিজের সৃজনশীলতাকে বিকাশ ঘটাতে পারে, মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে এসে সৃজনশীলতার মাধ্যমে নিজের যেই দক্ষতা আছে সেটাকে আরও বেশি ভালো, দক্ষ এবং সুযোগ্য করে তুলতে পারে। এটাই আমাদের কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।